সেফটি নাই, আমরা সেফটি হিসাবে থাকতে পারতেছি না। আমাদের এখান থেকে যৌনহরণী হচ্ছে, তো এখান থেকে কেন আমরা হব? আমরা কি নারী? আমরা হচ্ছি এই দেশের নারী, আমরা আছি বলেই পুরুষরা এত সহযোগ সুবিধা পাইতেছে, তাহলে কেন আমরা যৌনহরণী ভুগতে যাব? সব মিলে নারীদের উদ্দেশ্যে বলবো যে আমাদের সব দাবি মানতে হবে। আমাদের মাতৃত্বকালীন 6 মাস ছুটি দিতে হবে, আমাদের যৌনহরণী বন্ধ করতে হবে। হ্যাঁ, অবশ্যই দরকার নিয়ে আছে। যেমন মনে করুন আমরা এখানে কাজ করতেছি, বাট এখানে আমরা আমাদের দাবি, আমাদের স্বাধীনতা, আমাদের চাওয়া পাওয়া, আমাদের সব কিছুই আমরা চাই। ঠিক আছে, আমরা শ্রমিক, আমরা যেহেতু ভালো চাই, ভালো বেতন পাই, ন্যায্য মূল্য চাই, এগুলোই। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই, এটার জন্য আমরা এগুলোর জন্যই তো রাস্তায় নামছি, জন্য আমরা এটাই অসুস্থ হলে যেন ভালো ছুটি ছাটা পাই, এই কারণেই আসছি। এটাই বলতে চাই যে আমাদের যে ন্যায্য মূল্যটা সবাই জানি পাই, আর সবাই জানি এই যে জয়রান যে একটা হয় ওইটা জানি না হয়, সবাই জানে ন্যায্য মূল্য পায় আর স্বাধীনতাভাবে চাকরি করতে পারে। কর্মক্ষেত্রে জানি কোনো হয়রানি না হওয়া লাগে, আর মনে করেন যেখানে চাকরি করে ওইখানে যেন আমরা বেতনটা ঠিক মতো পাই। হ্যাঁ, আর আমরা যে সুযোগ সুবিধা ওইটাই যেন পাই, ন্যায্য মূল্যটা ঠিক মতো, বেতনটা মাস শেষে স্যালারিটা পাই, এটাই আর কিছু। আমরা যেমন গরমের জন্য ছুটি পাই না, বেশি করে এখন বেশি কাজের চাপ থাকে, এর জন্য আর কি আমরা ছুটির জন্য আর সবাই বলছে পানি খাওয়া আমাদের উচিত। আমরা যেমন পানি ঠানি খাবো, বেশি করে পানি খাবো, বেশি করে লেবু শরবত খাবো, জানি আমরা নিজেকে সুস্থ রাখতে কাজটাও কমপ্লিট করতে পারি, এইভাবে আর কি। আমরা যে এই গার্মেন্টস শ্রমিকরা এত দিন এত ধরে যে কাজ করতেছি, আমাদের কোনো কিছু সুযোগ সুবিধা দিচ্ছে না। আমাদের গর্ভবতীর কারণে আমাদের কোনো 6 মাসে ছুটি দিচ্ছে না। আমরা এই গর্ভবতীকালে আমরা কাজ করতেছি কেন? আমাদের কি ছুটি প্রাপ্ত না? অবশ্যই প্রাপ্ত। তাহলে আমাদের কেন ছুটি দেবে না? আমাদের তো এগুলো দাবি, কিন্তু সরকার এই দাবি মানতেছে না আমাদের কাছ থেকে। আন্তর্জাতিক